প্রতিবার শীতের মৌসুমে আমাদের বাড়ির পিছনে ডোবা রয়েছে, সেখানে আমরা মাছ ধরতে থাকি। এটা প্রতি বছরই হয়ে থাকে। বিশেষ করে এই মৌসুমে একটু আগেই মাছ ধরা হচ্ছে, কারণ অনেকে জমিতে পানি দেয়, এই কারণে এখানে পানি শর্ট হয়ে যায়। এই কারণে মাছ খুবই দ্রুত না ধরলে সমস্যা হয়। বিশেষ করে এই বছরে অনেক কষ্ট করতে হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন ডোবায় প্রচুর পরিমাণে শ্যাওলা জমেছে। আসলে মূলত এগুলো একার পক্ষে পরিষ্কার করা সম্ভব না। সাথে একটা লোক নিয়েছিলাম, সেও মোটামুটি আমার সাথে অনেক পরিশ্রম করেছে। আর দীর্ঘ 2 ঘন্টা পরিষ্কার করার পরে আমরা সাকসেস হয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এগুলো পরিষ্কার হলো, কিন্তু সামনে একটা নতুন সমস্যার ভিতরে পড়লাম। সেটা হচ্ছে আমাদের মেশিনে এত গোলাপালি আর এত ময়লা ছিল যে এগুলো পরিষ্কার করতে পারছিলাম না। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা 3-4 জনে মিলে বালতি ভরে এটা সেচ দিব। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সেচ দেওয়া শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরছে। মোটামুটি এবছর কিন্তু মাছ তেমন একটা ভালো পাইনি। বিশেষ করে প্রতি বছর আমরা প্রচুর পরিমাণে শোল মাছ, টাকি মাছ এবং দেশীয় যে মাছগুলো রয়েছে সেগুলো পাই, কিন্তু এখনকার সার ঔষধ প্রয়োগের ফলে নদীর মাছ এবং এখানে প্রবেশ করতে পারে না। আসলে মাছ খাবার চেয়ে মাছ ধরাটা আসলে অনেক মজা, এবং গ্রামে যারা রয়েছে তারা কিন্তু নিজের হাতে মাছ ধরেছে এবং মাছ ধরার যে ফিলটা তারা কিন্তু পেয়েছে। এবং আমিও তার ব্যতিক্রম নেই, আমিও নিজে নেমে পড়লাম পুকুরের ভিতরে মাছ ধরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক খাটাখাটির পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেমন মাছ পেয়েছি। আর বেশ সংখ্যক মোটামুটি ভালোই পেয়েছি। অবশ্য গত বছরের চেয়ে অনেক কম পেয়েছি, তাহলে আর করার কি। তারপরও এই যা পেয়েছি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।